উদয়পুরের শাসক দলীয় ওয়ার্ড মেম্বারের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সহ থাকার ঘর ভেঙে গুড়িয়ে দেয় উদয়পুরের ব্যবসায়ী বিনয় দত্ত। জানা যায়, মল্লিকা দাস সরকার গঠন হওয়ার পর থেকে ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। ওনার 2 মেয়েকে নিয়ে চলতো তাদের সংসার। জানা যায়, চারুবালা দেবী নামে এক মহিলা তাদেরকে এই জায়গাটি দিয়েছিল থাকার জন্য, যাতে তারা এই জায়গাতে থেকে সংসার প্রতিপালন করতে পারে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ধনী ব্যক্তির জায়গায় লোভ যেন কমেনি। শেষমেশ এক গরিব পরিবারের ঘর ভেঙে গুড়িয়ে দেয় ডজার দিয়ে। তারা দাবি করে তাদের নাকি জায়গা, কিন্তু মল্লিকা দাস সরকার জানায় সেই জায়গায় মল্লিকা বর্তমানে রয়েছে চারুবালা দেবীর। মল্লিকা দাস সরকার বারবার বিনয় দত্তের পায়ে পড়ে কাকুতি মিনতি করলেও তাকে মারধর করে ডজার দিয়ে তার ঘর গুড়িয়ে দেয়। তার দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা বিজেপি করে বলে কি তাদের উপর এই হামলা। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি দেখার অনুরোধ রইল, না হলে আমরা কোথায় যাব, কোথায় খাবো। অবশেষে মল্লিকা দাস সরকার বিনয় দত্ত এবং তার ওই ছেলের নামে মামলা দায়ের করতে যান রাধাকিশোরপুর থানায়। আদৌ কি পুলিশ সুষ্ঠু বিচার পাইয়ে দিতে সাহায্য করবে এই গরিব দুঃখ পরিবারের? রাজীব দত্তর ম্যানেজার ফেরাইছে। রাজীব দত্তর ম্যানেজারে কালকে রাত সন্ধ্যা 5:30টার সময় আমার বাড়ি গিয়েছে, গিয়ে সেরা আমার ধমকান্তছে, তুই এই জায়গা থাকতে পারতি না, এই জায়গা থেকে উঠতে হইব, এই জায়গার মালিক হয়েছে। আমি কইছি, তুমি হয়েছো রাজীব দত্তর ম্যানেজার, তোমার এই জায়গায় কী করে হইব, তাহলে তুমি আমার প্রমাণপত্র দেখাও, এই জায়গার মালিক হয়েছে চারুবালা দেবী। এই কথা করার পরে হ্যাঁ কী করছে, আমার গলার ধরে সেটা ধাক্কা দিয়ে ফেলাই দিছে। ফালিয়ে দেওয়া না, আমার ছোটো মেয়ে গেছে, এডি তুমি কি করতেছো, আমার মারে কেড়ে মারধর করতেছো, তোমরা বিনা অন্যায়। এরপরে আমার মায়ের এবারে ফারফার্ম আছে, আমি উমেন থানামিতে কালকে 5টার সময় আয়া সেটা জানাই গেছি পরে তারা এই বিষয়টা দেখবো বলছে। পর যদি কালকে আবার কোনো ঘটনা করে তখন তুমি আর কেপুর থানামিতে গিয়ে জানাইবা। আজকে কি হয়েছে? আজকে ম্যানেজারে পাঠাইছে, ম্যানেজার গেছে ডজার লয়ে সেরা গিয়ে সেরা পেতেছে, এই তোরা না করছি নি ঘর তুলতি না, আমার সরকার থেকে একটা ঘর দিছে, আমি গরিব মানুষ, ঘর দিছে। এর আগে আমি সরকার থেকে আমার জায়গাটার মাটি কাটাইছি, এরপরে লেপটিন তুলছি, সরকারি কল তুলছি, ইয়ানো আমি বসতবাড়িও করতেছি আজকে 8 বছর ধরে। এরপরে কী দেখছে আজকে গিয়ে সেটা ম্যানেজারে আমার ধমকান দিচ্ছে। আমি কিছু ধমকাইও না, ঠিক আছে আমার দলিল নাই, পর্চা নাই, কিন্তু মালিকের তো আছে, মালিক তো আমার অবজেকশন দিতেছে না। আমি এটি করার পরে তখন কইছে, না এই জায়গার মালিক আমি, এটা আমি কিচ্ছু কইতাম না। আমি বলছি, ঠিক আছে আপনার যদি কাগজপত্র থাকে বেঙ্গালান, আমারও তো কোর্টের থেকে পারমিশন আনছেন না, কোর্ট আমি চিনি না, আমি যে কোটিপতি, আমার জায়গার অভাব নাই। কে কইছে এই কথাটা? এটা বিনয় দত্ত কইছে। বিনয় দত্ত? আচ্ছা, এরপরে এই কথা কয় না, আমি গিয়ে পাও দিছি, কাকু আপনি আমার বদ্ধচারি ভাঙ্গেন না, আপনার কাছে অনুরোধ, আপনার মেয়ের মতন। এই কথা কয় না, তাই না আমার কি তার পাও দিয়ে লাথি মারছে, এবারে ধাক্কা দিয়ে ফালাই দিছে। কে মারছে? বিনয় দত্ত? বিনয় দত্ত। এখন কি মামলা করবেন? হ্যাঁ, আমি মামলা করব। আপনার ঘরটর কি ভাঙছে? সব বেঙ্গালাইছে। এটা কি প্রধানমন্ত্রী আবাস যোজনা? হ্যাঁ, প্রধানমন্ত্রীর আবাস যোজনা। কি কি আসলো এটার মধ্যে? এটা শুধু জ্বালানো অবধি আমি তুলতাছি। আমি গরিব মানুষ, কালকে আমি 30,000 টাকা আমার মেয়ের গলা চেন বন্ধক দিয়ে সেটা 30,000 টাকা আনছি। এরপরে আমি 10 বস্তা সিমেন্ট আনছিলাম, 5 বস্তা কাজও লাগাইছে, আর 5 বস্তা সিমেন্ট বেড়ে বস্তা সহকারে যা জিনিস আসলো ঘরের মধ্যে সব বেঙ্গালাইছে। এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে। সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি স্পেয়ার পার্টসের ক্ষেত্রে 10% ছাড়ের বিশেষ সুবিধা। তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন ন্যায্য দামে ইনভার্টার, টায়ার, হেলমেট, মোবিল, বাইক, গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম। পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে। তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত। প্রযত্নে স্বপন দেবনাথ। যোগাযোগ করুন 9875368095 এই নম্বরে। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।